আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়া আল্লাহ তাআলা আমাদের শানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। তোমাদের দুনিয়াতে চলতে গেলে একটা না একটা আদর্শ মানাই লাগবে। কার্ল মার্কস, লেনিন, ডারউইনের আদর্শ নিবা, কোন ব্যক্তির আদর্শে জান্নাত দেবে না। আমি আল্লাহ ইমানদারদের ভালোবেসে জান্নাত দেওয়া আদর্শ দিলাম। মুহাম্মাদুর ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, বলেন বলেন উসওয়াতুন। আল্লাহু আকবার। আরে জোরে সবাই। আরে আল্লাহু আকবার বলতে তো কৃপণতাকে। আল্লাহু আকবার কি দলীয় স্লোগান নাকি? জন্মের প্রথম শব্দটা ছিল কি? জন্মের পরে বলেন না। আজানের প্রথম শব্দ, একামতের প্রথম শব্দ, নামাজের প্রথম শব্দ, শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ। তাহলে শুরু আর শেষ যদি আল্লাহ তার বরত্ব দিয়ে শিক্ষা দেয়, আল্লাহু আকবার হবে কণ্ঠ ছেড়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য আদর্শ দিলেন, কোরআনে তা জানিয়ে দিলেন। একদল সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, আম্মা জান আয়েশা, আমরা রাসূলের জীবনী সম্পর্কে আপনার কাছে জানতে চাই, বলেন রাসূলের জীবনীটা কেমন? আম্মা জান আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জি কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে কোরআন যা পড়েছো 30 পারার কিতাবি কোরআন, আর ওই দেখো মসজিদে নববী থেকে বের হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3.5 হাত বডির যেই মানুষটি, এটি হলো প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে মক্কা বিজয় হয়ে গেল হিজরি 8ম হিজরি থেকে 11 হিজরি রাসূলের ওফাত দিবস পর্যন্ত মক্কা বিজয় হচ্ছে। যেই মক্কায় নবী থাকতে পারে নাই, হিজরত করলেন, সাথে গেল একজন আবু বকর। সেই মক্কা আল্লাহ নবীকে ফেরত দিচ্ছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। সুবহানাল্লাহ। একটু আস্তে করি কোন, ইবলিস শয়তান বেজার হবে না। এই মক্কা বিজয় করে নবী আসছেন 10,000 আবু বকর মার্কা সাহাবীকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নবীর শ্বশুর, তখনও ঈমান গ্রহণ করেন নাই। তিনি এখন কাফেরদের নেতা, মক্কার কাফেরদের নেতা, লোক পাঠাইলেন 2-3 দিনের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মক্কাতে ঢুকবে। এই তোরা যা দেখ তো মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু কতজন লোক আছে। আল্লাহর নবী, বিশ্ব নবীকে যুগ যুগ ধরে আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত পোহালেই তো মক্কার প্রান্তরে ঢুকবেন, কিন্তু আপনাকে আপনার দলের খোঁজ খবর নেওয়ার জন্য ওই যে আবু সুফিয়ানের নেতৃত্বে লোকবল আসবে। ও নবী, আপনার সাহাবীদের নির্দেশ দেন কি? নবী নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, চুলা বানাবা বেশি, বাথরুম বানাবা কম। কি বানাবে বেশি? চুলা চেনেন তো? আকা বলে, চুলা বলে, আপনারা কি কন? এটাই কন। ঠিক আছে, যেটাতে ভাত রান্না করা হয়, এই চুলা বানাবা বেশি আর পায়খানা বানাবা কম। কেন? এইবার প্রতিনিধি দল আসছে কাফেরদের গুনতে, গুনে গিয়ে আবু সুফিয়ানকে বলে, ও আবু সুফিয়ান, আমি ওদের গুনবো কি? ওদের এত পরিমাণ তাবুর পাশে চুলা গুনে শেষ করতে পারবে। সুবহানাল্লাহ। তাও বললেন না। আরে খালি হাসেন না, একটু মেশাল নেন। এইবার বাদ ফজর তারা সকাল বেলায় গিয়েছে, যায় দেখে পায়খানার পাশে পাশে এত বড় বড় মুসলমানদের লাইন। যে বলে, ও নেতা আবু সুফিয়ান, মানুষ গুনবো কি? বাথরুম করার জন্য এত বড় বড় লাইন গুনে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। সাহায্য কোথা থেকে? জোরে বলেন, জোরে বলেন। 2024-এর 5ই আগস্ট কেউ ভাবেনি। আমরাও মসজিদে জোহরের নামাজে দোয়া করছি, আয় আল্লাহ তাআলা
অলরেডি 900-র উপরে জীবন চলে গেছে, আর কত জীবন যাবে? তুমি একটু আসমানি সাহায্য পাঠাও। আমরা বদরের সাহায্য দেখি নাই, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্য দিয়েছিলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে 17ই রমজানের রোজাকে আল্লাহ ভাঙতে বলে, আর আল্লাহ তাআলা 1000 কাফের সৈন্যদেরকে পতনের জন্য 313 জন সাহাবীকে বাঁচিয়ে রেখে 1000-এর ঊর্ধ্বে জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতা নাজিল করে দিয়ে সুবহানাল্লাহ। ওই সাহায্য আমরা দেখি নাই, 2025-এর বদরের ময়দান দেখেছি। বেলা 12টা পর্যন্ত রাস্তাঘাটে কোনো মানুষ নাই, সেনাবাহিনী ডিফেন্সের সবাইকে নিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট নব্য আবু জাহেলের উত্তরসূরি লেডি আবু জাহেল হাসিনা নির্দেশ দিল, গুলি যত লাগে করো। সেনাবাহিনী আর যাই হোক, যতই বেঈমান হোক, এই দেশের মানুষের পকেট ইনকামের টাকা থেকে তাদের সবকিছু চলে। তারা বলে আমরা আর গুলি করতে পারবো না। 12টা বাজতে দেরি, কোন দিক থেকে এত মানুষ আসে? আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনেছে, সুম্মাস্তাকামু, তার উপরে অটল অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি হক আদায় করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের সাহায্য আমি করব কিয়ামত পর্যন্ত। আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ঈমানদারদের বিজয় দান করব। তাই করেছে, এই দেশ ছেড়েছে। যখন তারা সেনাবাহিনীকে বলে গুলি কর, পারবো না গুলি করতে, তবে আপনার জন্য একটা সুবিধা, 40 মিনিট টাইম দেশ ছাড়েন, নাহলে আপনাকে আমরা ঠেকাতে পারবো না। বেশি বললাম না? ঠিক আছে। তাহলে আল্লাহ বদরের যুদ্ধে সাহায্য করেছে, 24-ও সাহায্য করেছে। আশা করছে ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির ভোট যুদ্ধ আল্লাহ সাহায্য করবে। আমার আর আপনাকে টাকার কাছে বিক্রি না হয়ে কোরআন আর নবীর আদর্শের কাছে মাথা নত করে থাকতে হবে। আরে ভাই, ইমানদার মরে একবার, কাফের মরে 1000 বার। ইমানদার হয়ে মরবেন, শহীদ হবেন, আল্লাহর জান্নাত আপনার রেডি থাকবে, সুবহানাল্লাহ বলেন। আর কাফের হয়ে মরবেন, পরকালে মানুষ দেবে লাঞ্ছনা গঞ্জনা, কিয়ামতে স্থায়ী জাহান্নাম। কোন দিকে যাবেন? নবীর আদর্শ মেনেছে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুকের যুদ্ধ নবী এইভাবে তার চাদরটাকে বিছিয়ে দিলেন, এইভাবে বিছিয়ে বললেন মসজিদে নববীতে তাবুকের যুদ্ধ হবে, গনি আমি এখন তোমাদের কাছে হাত বাড়ালাম, আমার এই চাদুয়াতে কে কি দিবা, আজকে আমি রাসূলকে খুশি করো। সুবহানাল্লাহ। কাহিনী বলতেছি নাকি কোরআন হাদিসের কথা? কথা কোন নাকি? আমি কাহিনী দিয়ে একটা কথাও বলিনি, কোরআন একবারে বুকে নিয়ে বসে, এই উঠবেন না ভাই, মেহরবানি করে বসে পড়েন। কই যান বাজান? আসবে তো নাকি? আর এটি ঘোরেন। ও আচ্ছা, ঠিক আছে। এই কোরআনুল কারীম, আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবেন। আজকে আমি খুশি হতে চাই, কে আমাকে কি দিয়ে খুশি করবা? রাসূল যদি বলেন আমি খুশি করার জন্য চাদর বিছালাম, কে কি দিবা আমার এই চাদরে দাও। সাহাবা একরাম খুশি, মহিলা সাহাবীরা সুযোগ পেয়েছে, কানের দুল, নাকের ফুল তারা প্যাকেট করে করে রাসূলের এই আপনার চাদরের উপরে, রাসূলের চাদরের উপরে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে 4 ভাগ করেছি, 1 ভাগ আপনাকে দিলাম, 3 ভাগ আমারও পরিবারের জন্য রাখলাম। সুবহানাল্লাহ কোন না? আর একজন বলে 3 ভাগ করলাম সম্পদ সবগুলোকে, 2 ভাগ আপনাকে দিলাম, 1 ভাগ আমার জন্য রাখলাম। রাসূল সবারটাই নাই, ওসমান দিল, ওমর দিল, আলী দিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবী আসেন আবু বকরের দিকে তাকিয়ে, কারণ আবু বকর সে যা ধনী ব্যবসায়ী ছিলেন, ইসলাম গ্রহণের পরে দিতে দিতে তার সবটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর মুক্তি মলিন করে মসজিদে নববীর গেট দিয়ে ঢুকতেছে। এমত অবস্থায় রাসূল দেখলেন মসজিদে নববীর গেটে আবু বকর। এই সাহাবীরা সরে যাও, আমার আবু বকর আসছে, আসতে দাও। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি মলিন করে
তার হাতের যেই ব্যাগটি ছিল নবীর রুমালের উপরে দিলেন, চাদরের উপরে দিলেন, পাশে গিয়ে এইভাবে নত হয়ে দাঁড়ালেন। কারণ ও আবু বকর দেখেন, যেখানে সাহাবীরা তার সম্পূর্ণ সম্পদকে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ করে করে নবীকে খুশির জন্য সব দিয়েছে, আমি আবু বকরের কিছুই নাই, কি দেব? রাসূল তার পুটলাটা খুললেন, তার ব্যাগটা খুললেন, খুলে দেখে ভাত খাওয়ার প্লেট, চা কাপের পানি খাওয়ার পাত্র, এমনকি ঘরের প্রদীপটা পর্যন্ত আবু বকর তার ব্যাগে করে এনেছে নবীকে খুশির জন্য। এত আস্তে বললেন ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের দিকে তাকিয়ে বলেন রাসূল, ও আবু বকর, ঘরের আসবাবপত্র সবই তো দেখে নিয়ে এসেছো, ঘরে কি কিছুই রেখে আসো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বলেছে ঘরে কিছু রাখি নাই? আমি আবু বকরের ঘরে আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ইসলামের জন্য আপনাদের কাছে যখন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে হাত পাতা হয়, দান হিসাবে দেবেন না। মনে রাখবেন, মসজিদে টাকা দেওয়া, মাদ্রাসায় টাকা দেওয়া, কোরআনের মাহফিলে টাকা দেওয়া, এটা দান নয়, দান নয়। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, খরচ করো। তাহলে খরচ বললে কম হয় না বেশি হয়? তার মানে আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার পরিবার আর সংসার চালানোর জন্য যা প্রয়োজন, আল্লাহর এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কাছে আল্লাহ ফকির না, আল্লাহর সম্পদ আল্লাহর কাছে দেবেন, এটা খরচের নিয়তে দেবেন, সাধ্যের সবটুকু।